আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। ঠিক কিনা? কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। আর কত কাল সইব আমরা এমন আচরণ, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আসে প্রকৃত মাহফিল শোনার জন্য। এরা না চিনে বক্তা, না দেখে শ্রোতা, এরা শুধু দেখে বক্তা কোরআন এবং হাদিস থেকে সঠিকভাবে কথা বলে কিনা। এই কথা যারা বলবে, এই সমস্ত মানুষগুলোই প্রকৃত মানুষ। ঠিক কিনা? আজকে আমাদের মাহফিলগুলোতে হেদায়েত শূন্য হয়ে যাওয়ার কারণ কি জানেন? বক্তার ভিতরে খুলুসিয়াত নাই, মাহফিল কমিটির ভিতরে খুলুসিয়াত নাই, আর যারা মাহফিল শুনতে আসে তাদের ভিতরেও খুলুসিয়াত নাই, যার কারণে মাহফিল থেকেও মানুষের হেদায়েত নাই। কথা বলো ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। সারা দেশে 2014 সাল থেকে মাহফিল করছে। আপনারা আমাকে না চিনতে পারেন, এই বাজারি কন্ট্রাক্টি বক্তা যারা আছে তারা আমি মুস্তাকিম বিল্লাহকে ঠিকই চিনি। কারণ বাংলাদেশে কন্ট্রাক্টের বিরুদ্ধে সবচাইতে বেশি বলা বক্তা মনে হয় একমাত্র আমি, যার কারণে গত 3 বছর ধরে আমার মাহফিল একটার পর একটা বন্ধ। কারা বন্ধ করে জানেন? কারা? কন্ট্রাক্টি বাজারি বক্তা, এরা আমার মাহফিল বন্ধ করে। যেখানে হবে মাহফিল, যদি জানতে পারে যে মুস্তাকিম বিল্লাহর মাহফিল আছে, কোনো কলা কৌশল দিয়ে মাহফিল বন্ধ। অসংখ্য জায়গায় বিভিন্নভাবে আমি নির্যাতিত হয়েছি এদের বিরুদ্ধে কথা বলার কারণে। আপনারা জানেন, প্রাসঙ্গিক কথা, কিছুদিন আগে, 1 মাস হয়নি মনে হয়, বা কম বেশি কাছাকাছি সময়, আপনাদের এলাকায় এই কন্ট্রাক্টি বক্তার দৌরাত্মের কারণে মাহফিলে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়েছে। হয়েছে? হয় নাই? আপনারা এক একজন ঘটনা এক একভাবে নিয়েছেন, এক একজন নানাভাবে চিন্তা ভাবনা আপনারা করেছেন। আমার কথা হলো, কোরআনের বক্তব্য দিতে গিয়ে আজ থেকে 1500 বছর আগে রাসূল জীবনেও কন্ট্রাক্ট করেন নাই। করেছে? সাহাবীরা জীবনে কন্ট্রাক্ট করে নাই। তারপরে যারা ছিল, আইম্মায়ে মুস্তাহিদ যারা ছিল, তারাও জীবনে কন্ট্রাক্ট করে নাই। তুমি এমন কোন বড় আলেম হয়ে গেছো, তুমি কোরআনের মাহফিলে উঠার আগেই তোমাকে 60,000 টাকা দেওয়া লাগবে? কথা বলো ঠিক কিনা? কোরআনে আলোচনা করার নীতিমালা আছে। এই নীতিমালা হচ্ছে কোনো কন্ট্রাক্টি বক্তার ওয়াজ শোনা জায়েজ নাই। এদেরকে যারা দাওয়াত দেয় এরাও গোমরাহী। কন্ট্রাক্ট চুক্তিতে যারা মাহফিলে আসে, ওই মাহফিল দিয়ে জাতির কোনো মুক্তি হতে পারে? মাহফিলে উঠার আগেই কত 50,000 টাকা বাজেট, মাহফিলে 1 সপ্তাহ আগে 20,000 টাকা রকেট, মাহফিলে উঠার আগে আরো 20,000 পকেট, তাই না? এ হচ্ছে আমাদের অবস্থা। এ জাতীয় মাহফিল থেকে জাতির কোনোদিন হেদায়েত আসতে পারে না। বক্তা যখন দাওয়াত দিবেন, প্রথম এলাকার বক্তার বাইরে কোনো বক্তা দাওয়াত দিবেন না। আপনার এলাকার প্রবীণ আলেম যাদেরকে আপনি চিনেন, যাদেরকে আপনি চিনেন, আপনি জানেন ভালো মানুষ,
মুফতি, মুহাদ্দিস, আমল, আখলাকে, তাকওয়ায় সব দিক থেকে ভালো, আপনার এলাকায় ওই বক্তাকে আপনি প্রধান বক্তা রাখবেন। অযথা কেন ঢাকা, কুমিল্লা, রাজশাহী থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে কেন? কারণটা কি? সাতক্ষীরাতে বক্তা নাই? সাতক্ষীরাতে অনেক উল্লেখযোগ্য আলেমে দিন আছেন যাদের কথা শুনলে এই জায়গায় মানুষের হেদায়েত হওয়া সম্ভব, অথচ মানুষের চিন্তা ভাবনা এত খারাপ, এরা শুধু চিনে ভাইরাল, আর কোনো কিছু না। লোক বেশি হবে, চিন্তা ভাবনা খারাপ। এ জাতীয় মাহফিল দিবেন, কিয়ামতের ময়দানে এই মাহফিল আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য অনেকের খারাপ লাগছে না? খারাপ লাগছে না? আরো এদের ভিতরে এই সিন্ডিকেট যে কত খারাপ। এই সিন্ডিকেট ইসলামের জন্য আমার ত্যাগ নাই, 2 বার জেল খেটেছি, 2 বার। আপনারা মনে করতেছেন হুজুর বয়স কম, 30 বছর পার হয়ে গেল। আমার বড় মেয়ের বয়স 8 বছর, আমার বিয়ের বয়স 11 বছর। এখন যারা মাঠে ময়দানে যে সমস্ত ভাইরাল বক্তা এই কিচ্ছা কাহিনী, উদ্ভট গান আর ছায়াছবির বিভিন্ন রকম ছন্দমন্দ দিয়ে মাহফিলে গায়, এরা আমার ওয়াজ শুনে বক্তা হয়েছে। আমি 2014-15 সালের বক্তা। তার মানে ওর চাইতেও আমি কিন্তু ওয়াজের জগতে সিনিয়র, ঠিক কিনা? এরপরে আলহামদুলিল্লাহ আমি কোথাও কোনো মাহফিলে কেউ প্রমাণ করে দিতে পারবে না 1 টাকা কোথাও চুক্তি করে কোনো মাহফিলে গেছি। আমি বাধ্য না, আমি এখন স্টেজ থেকে নেমে যেতে পারি, আমি টাকার জন্য এখানে আসি। আপনি টাকা দিলেও ভালো, না দিলেও ভালো। আমি বড় ব্যবসা করি। আওয়ামী লীগ সরকারের লাস্ট 6 মাসে আমার ব্যবসার ক্ষতি 1 কোটি টাকা। 1 কোটি টাকা আমার তারা প্রতারণা করে নিয়ে চলে গেছে। 50 লক্ষ টাকার উপরে বর্তমানে আমি এখন ঋণের বোঝা টানছি। তার মানে আমি কম নির্যাতিত না। এই ওয়াজ মাহফিল করে যে আমাকে খেতে হবে তাও না। আমার বাবার আলহামদুলিল্লাহ সম্পদ আছে, আমি সব কাজ জানি। আজকে যদি মাহফিল ছেড়ে দিই, আগামীকাল আপনি যদি আমাকে আপনার কামলা হিসাবেও নেন, তবু আমি কাজ করতে পারবো। এই জন্য আমাকে ওই ভয় দেখা লাভ নাই। হুজুর আপনার ওয়াজ শুনবেন না, চলে যাবো, যান, গেলেন, কোনো আপত্তি নাই আমার, আলহামদুলিল্লাহ। এতক্ষণ অনেক কথা বললাম, রাগ করেছেন মনে হয় না? রাগ করে না, আপনাদের ভালোর জন্য বলছি। একটা মাহফিল করতে এই যে আব্দুল সাত্তার ভাই, কই এখানে? আব্দুল সাত্তার ভাই আমাকে দাওয়াত দিয়েছেন, অনেকবার ফোন দেয়। এই মাহফিলটা করার জন্য অনেক যুবক ছেলেদের, এলাকার মানুষের টাকা পয়সা শ্রম ব্যয় হয় নাই। একটা মাহফিল এত পরিশ্রম, এত ত্যাগ, এত সব কিছু করার পরে কেন করছেন? এলাকার 2টা মানুষকে নামাজি বানানোর জন্য, এলাকার 2টা মানুষ যদি ইসলামী আন্দোলনে আসে এই জন্য, তাই না? তাহলে আপনার মাহফিল দিয়ে, এত সুন্দর আয়োজন দিয়ে 2টা মানুষ যদি নামাজি না হয়, 2 জন মানুষ যদি হেদায়েতের দিকে না আসে, এই মাহফিল করা কি প্রয়োজন? বাদ দিয়ে দেন। আমি প্রায় জায়গায় বলি এই মাহফিলগুলো বাদ দিয়ে দেন। প্রত্যেক জায়গায় উল্লেখযোগ্য ভালো মানের আলেম দিয়ে মসজিদের খতিব নির্বাচন করেন। প্রত্যেক জুমায় দেখবেন ভালো ভালো ওই 50,000 টাকা চুক্তিতে যে বক্তা ওয়াজ করে, তার চাইতে আপনার এই মসজিদের জুমার যে খতিব, তিনি কিন্তু তার চাইতে ভালো আলোচনা উপহার দিতে পারবেন। এই মাহফিলগুলো থেকে মানুষের কোনো হেদায়েত আসে না, শুধু রং ঢং দুনিয়াবি চিন্তা ভাবনা দিয়ে মাহফিলগুলো এখন পরিপূর্ণ। অনেক জায়গায় মাহফিল যে পরিবর্তন হয়, সব জায়গায় যে পরিবর্তন হচ্ছে না তা না। অনেক জায়গায় মাহফিলের দ্বারা মানুষ পরিবর্তন হয়। মাঝে মাঝে এই সমস্ত মাহফিলগুলোতে আসা প্রয়োজন। অন্তরগুলো নরম হয়, আল্লাহর দিকে দিলটা চলে আসে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য যদি থাকে মাহফিলে আসছেন, কিছু কথা শুনবেন, ব্যক্তিগত জীবনে আমল করবেন, একটা মাহফিল আপনার জীবনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে চলে যেতে পারে। উদ্দেশ্য আছে তো সকলে ইনশাআল্লাহ? আছে সবার? আচ্ছা, আজকে আয়াত তেলাওয়াত করেছে সূরা হাসর থেকে। আমি কথা দিলাম কোরআন এবং হাদিসের বাইরে সূরা হাসর আয়াত নাম্বার 18, এর বাইরে একটা কথা আমি বলবো না। রাজি আছেন? আমি ওই গান গাওয়া বক্তা না, আমি গানও গাই না, রাত 12টার সময় আমি আজানও দিব না, আর আমি কারিও না যে আমি আপনাদের সামনে সুবলীর সুন্দরভাবে আমি তেলাওয়াত করতে পারবো। এ কোনো যোগ্যতা আমার নাই। আমি শুধু কিছু কথা বলি, মানুষ আমাকে ডাকে, যাই মাহফিলে কিছু কথা বলি, চলে আসে, এতটুকুই। আমার ভাইয়েরা, মাহফিলে উদ্দেশ্য যদি থাকে আজকে নিজেকে পরিবর্তন করার নিয়ত, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাদের সকলকে কবুল করেন, জরবনা আমিন। এই মাহফিলে এসেছেন, এজন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা পুরস্কারের ব্যবস্থা আছে। এই পুরস্কারটা কি? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله أكبر সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা কোন জায়গায় বসে পড়েছো কোরআন শোনার জন্য আমাকে চিনার জন্য আমাকে বোঝার জন্য ইমানের দাবি যারা করেছো ইমান আনতে চাও পরিপূর্ণ ইমানদার হতে চাও আল্লাহ বলছেন উদ্দেশ্য যদি থাকে ভালো হবে জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম আল্লাহ সে ক্ষমতা আছে না নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ এত বেশি খুশি হয়ে যান একটা মানুষ যখন মরুভূমির ভিতরে তার উট নিয়ে যায় আর উটের উপরে তার খাবার আছে পানি আছে সব কিছু আছে ঘুম থেকে উঠার পরে ওই লোকটা যখন দেখে তার ঘোড়াও হারিয়ে গেছে আর ওই ঘোড়ার উপরে যেই খাদ্য পানীয় ছিল সেটাও হারিয়ে গেছে ভালো করে বুঝেন কিছুক্ষণ পর ওই লোকটা চিন্তা করে আমি যেই জায়গায় যাব খাবার ছাড়া ওই জায়গাও আমি যেতে পারবো না নিশ্চিত মৃত্যু আবার যেখান থেকে আসছি ওখানেও ফিরে যেতে পারবো না কারণ খাবার পানি আমার কাছে নাই তাহলেও নিশ্চিত মৃত্যু আমি এই জায়গায় ঘুমিয়ে গেলাম আল্লাহ ঘুমের মধ্যে তুমি আমার মৃত্যুটা ঘটায় দিও এটা হাদিস বুখারীর হাদিস এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ঘুমন্ত ব্যক্তি ঘুমিয়ে গেছে কিছুক্ষণ পর তার ঘুমটা আবার ভেঙে গেছে চোখটা খোলার সাথে সাথে এসে দেখছে তার হারিয়ে যাওয়া ঘোড়া আর ওই ঘোড়ার ওপর খাদ্য আর পানীয় যা কিছু ছিল ওই মরুভূমির ভিতরে আল্লাহ সব কিছু আবার তার সামনে ফিরিয়ে দিয়েছে যেই ব্যক্তিটার কাছে মরুভূমির ভিতরে উট বা ঘোড়া হারিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিটা আবার ওগুলো ফেরত পায় ওই ব্যক্তিটা যেমন মনের ভিতরে যেমন আনন্দ অনুভব করে কোন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার চাইতেও কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ যখন একজন ঈমানদার বান্দা যখন আল্লাহকে ডাক দেন তখন আল্লাহ কি বলেন রাসূল বলেন তখন আল্লাহ বলেন লাব্বাইক বান্দা আমি হাজির ওই সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ যখন একজন গুনাহগার বান্দা আল্লাহকে ডাক দেয় তখন আল্লাহ কি বলেন রাসূল বলছেন তখন আল্লাহ বলেন লাব্বাইক বান্দা আমি হাজির লাব্বাইক বান্দা আমি হাজির আবার বলেন লাব্বাইক বান্দা আমি হাজির আল্লাহু আকবার বলেন রাসূলকে ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ঈমানদার যখন ডাক দেয় তখন ঈমানদারের ডাকে আল্লাহ একবার সাড়া দেন আর গুনাহগার বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ তিনবার সাড়া দেন কারণটা কি তো বুঝলাম না রাসূল বলছেন শোনো ঈমানদার ব্যক্তি যখন আল্লাহকে ডাক দেয় তখন তার স্বীয় আমলনামার উপরে ভরসা করে আল্লাহকে ডাক দেয় কারণ সে নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে দান সদকা করে ভালো ভালো কাজ করে ঈমান আমলের কাজগুলো করে যার কারণে তার মনের ভিতরে ধারণা আছে যে আমি আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবেন কিন্তু ওই গুনাহগার বান্দা যখন আল্লাহরে ডাক দেয় তার মনের ভিতরে একটা ভয় থাকে আল্লাহ যদি আমি তোমার কাছে ক্ষমা না পাই দুনিয়ার আর কোনো জায়গা নাই আমি আবার কোথাও ক্ষমা পাবো আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যান এই জন্য আজকে যদি চিন্তা ভাবনা থাকে মাহফিল আসার পরে ব্যক্তিগত জীবনে এই আমলগুলো করবেন আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না না আলহামদুলিল্লাহ আসেন কোন আয়াত আলোচনা করার কথা বলেছিলাম সূরা হাশর আয়াত নাম্বার 18 এগুলো আগামীকাল সকালে মনে থাকবে হ্যাঁ না বলবেন যে হুজুর কি ওয়াজ করলো কিছুই বুঝলাম না কোন সূরা সূরা হাশর কত নম্বর আয়াত 18 নম্বর আয়াত এবার আসেন আয়াতের শুরুটা আল্লাহ করছেন সকল আমার সঙ্গে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ
ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আয়াতের শুরুতে আল্লাহ ডাক দিচ্ছেন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাফসীর ইবনে কাসিরটা খুলে দেখেন, মুফাসসিরিন কিরাম লিখছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার সব মানুষকে যখন আল্লাহ ডাক দেন তখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস। কি বলেন? ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষেরা। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন ইমানদারকে ডাক দেন তখন আল্লাহর কুদরতি দুইটা হাত আল্লাহ এভাবে বাড়ায়া দেন। আল্লাহু আকবার। আর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানের দাবি যারা করেছো বান্দা আমি তোমাদেরকে বলছি। মিশকাত শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন বান্দা যদি আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে যায় আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন। কোন বান্দা যদি আল্লাহর দিকে এক হাত এগিয়ে যায় আল্লাহ তার দিকে দুই হাত এগিয়ে আসেন। কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে আসেন। হাদিসের মধ্যে কয়টা স্টেপ? কয়টা? তিনটা। এক নাম্বার, বান্দা যদি এক বিঘত এগিয়ে যায় আল্লাহ আসেন এক হাত। বান্দা যদি এক হাত যান আল্লাহ আসেন দুই হাত। বান্দা যদি হেঁটে হেঁটে যায় আল্লাহ আসেন দৌড়ে দৌড়ে। হাদিসের চতুর্থ নম্বর স্টেপ কিন্তু এই হাদিসের মধ্যে নাই। বান্দা যদি আল্লাহর দিকে দৌড়ে দৌড়ে যেত তাহলে আল্লাহ কি করতেন? হ্যাঁ, বিদ্যুৎ। আচ্ছা, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তব্য দিয়েছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন দৌড়াও সেই জান্নাতের দিকে যার পরিধি আসমান এবং জমিনের চাইতেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দৌড়াও সেই জান্নাতের দিকে। যেই সমস্ত মানুষগুলো দৌড়াবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই সমস্ত মানুষগুলো দুনিয়াতে আল্লাহর দিকে দৌড়াবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে। দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা কতজন? শুধু 10 জন। হ্যাঁ, আর নাই? কয়জন বলেন? কথা বলছেন না, কথা বলেন। কয়জন? খালি 10 জন। অনেকের জানা নাই। আমরা অনেকেই কম জানি। আমরা অনেকেই কম জানি। প্রসঙ্গক্রমে কিছু কথা বলতে হয়। আমরা যখন জিজ্ঞাসা করা হয় যে জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবীর সংখ্যা কতজন, আমরা সবাই বলি 10 জন, যাদেরকে আশারা আল মুবাশশারা বলা হয়। দুনিয়াতে থাকতে জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবী শুধুমাত্র 10 জন নয়। আমি এই জায়গায় দাঁড়ায় থেকে অন্তত 100 জন সাহাবীর নাম বলতে পারবো যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। ওই 10 জনের বাইরে এবার দেখেন, আপনারা যখন আজকে জুমার দিন গেল ইমাম সাহেব খুতবা পড়েছেন ইন্নাল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ওই 10 জনের ভিতরে হাসান হুসাইনের নামটা আছে? নাই। ওই 10 জনের মধ্যে নাই। এই 2 জন তার বাইরে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমার ব্যাপারে বলেছেন ইন্না ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। তাইলে এক্সট্রা হলো কতজন? গোনেন। কয়জন? 3 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী কি নাম? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছে। তার যত ত্যাগ ইসলামের জন্য আপনি তারে আসলে বলে দিবেন স্বয়ং আল্লাহ তারে সালাম জানিয়েছে। আর আরেকটা কথা তারে বলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তারে ত্যাগে আল্লাহ এত বেশি খুশি হয়েছেন তার জন্য জান্নাতের ভিতরে মনে মুক্তা দিয়া সুন্দর একটা ঘর আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছে। সম্মানিত মা বোনেরা, আপনারা যারা আছেন শোনেন, আপনাদের জীবন গড়তে হবে কার মতো?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইসলামের জন্য তার যত সম্পদ সবগুলো উৎসর্গ করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কত অবদান! আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনা করেছে। মহিলা সাহাবীদের ভিতরে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদের মতো জীবন গঠন করতে হবে। আজকে আমাদের সম্মানিতা মা বোনরা যেইভাবে চলাফেরা করে, এটা ইসলাম সমর্থন করে না, সমাজে বিপর্যয় সৃষ্টি হয়ে গেছে। পুরুষ ধ্বংসের পিছনে আজকে নারীদের বিরাট একটা হাত আছে, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নারীদের চক্রান্ত বড় চক্রান্ত। নারীরা যখন চক্রান্ত করে তখন সেই চক্রান্ত ছোট হয় না বড় হয়? বড় হয়। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল আরো অনেক উপরে, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াকাদ মাকারু মাকরুহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 45। আল্লাহ বলছেন হে রাসূল, তারা অসংখ্য ষড়যন্ত্র করেছিল আর আমি আল্লাহ কৌশল করেছিলাম। তাদের ষড়যন্ত্র এত বেশি মজবুত ছিল, তাদের ষড়যন্ত্রে পাহাড় পর্যন্ত চলে যেত। তারপরেও সাহাবীদের ঈমানের ভিত্তি ছিল অনেক উঁচু, ঠিক কিনা? আমাদের মতো নড়বড়ে না। আমাদের বুকের সামনে যদি বন্দুক ধরা হয়, যদি বলা যায় যে এটা না এটা বল, কি হবে? যা বলতে বলবে আমরা তাই, ঠিক কিনা? এমনকি টাকার কাছে আমরা সবাই বিক্রি হয়ে যায়, কথা বলো ঠিক কিনা? সাহাবীরা আদর্শের ব্যাপারে জীবনেও কোথাও 1 ইঞ্চি পরিমাণ পর্যন্ত কোথাও তারা ইসলামকে বিক্রি করেন নাই, করেছেন নিজের সর্বস্ব দিয়ে তারা ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়েছে। আমার ভাইয়ের আলোচনায় ছিলাম এই দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী রাসূলের আরেকজন সাহাবী ছিলেন হারেসা ইবনে নুমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে জান্নাতের ভিতরে হারেসা ইবনে নুমানের কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছেন। দুনিয়াতে আসার পরে বলছেন, হারেসা, এমন তোমার কোন আমল আছে যে আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দুনিয়াতে ছিলা অথচ আমি যখন জান্নাতে গেলাম জান্নাতের ভিতরে তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছি। এই এমন আমল তুমি করো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই। আমার আমল বলতে আমি যখন খাবার খাই, আমি খাবার খাওয়ার আগে আমার পিতামাতাকে আগে খাবার খাওয়াই, তারপরে আমি নিজে খাবার খাই। রাসূল বললেন, এটাই তো কারণ তোমার পিতামাতা তোমার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতের ভিতরে তোমার কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছে। এরকম অসংখ্য সাহাবীর নাম বলা যাবে যাদেরকে দুনিয়াতে থাকতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। তাহলে আশারা আল মুবাশশারা এরা 10 জন না, অসংখ্য, ঠিক কিনা? আমরা অনেক কম জানি। যেমন কোরআনের আয়াত সংখ্যা কত? 6600। এখন আমি যদি কয়েকটা বাড়াই অথবা কমাই, আপনাকে যদি এখন বলি যে আপনি জানেন 6666 আয়াত, আপনি কোথায় পেয়েছেন? কুমিল্লাতে ওয়াজ করছিলাম তো আমার আগে এক হুজুর ওয়াজ করছেন যে কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন যারা হবে এক একটা আয়াত পড়বে। এটা হাদিসের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হাফেজ তুমি কোরআন তেলাওয়াত করো, একটা করে আয়াত পড়বে আর একটা করে মঞ্জিল আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ায়া দিবেন। তো এভাবে কোরআনের হাফেজ 6666 আয়াত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন 6666 তলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ওই ওয়াজ শেষ করার পরে হুজুরকে বললাম, হুজুর এই 6666 তলার ব্যাখ্যাটা একটু আমারে দেন তো। হুজুর বলে যে আমিও জানি না, আমার উস্তাদের থেকে শুনেছিলাম, ও সেটা শুনে শুনে আমিও বলছি। আমাদের দেশের মানুষের সিস্টেমটা কি জানেন? আমরা শোনা কথাই বিশ্বাসী বেশি। মানে একজন আলেম বলেছে এতটুকুই যথেষ্ট, ওই কথাটা যাচাই বাছাই করার প্রয়োজন বোধ পর্যন্ত আমরা করি না। এটা মারাত্মক খারাপ জিনিস। আমি যে কথাগুলো বললাম এটাও নোট করবেন, আগামীকাল সকালবেলা এগুলো আবার মিলাবেন। মেলানোর পরে ব্যক্তিগত জীবনে সেগুলো আমলে নিয়ে আসতে হবে। একটা মাহফিলে যাবেন, একটা নোট নিয়ে যাবেন যে আজকে এই আলেম কি বলছেন, ওনার যে কথাগুলো আপনার ভালো লাগে ওই কথাগুলো নোট করে নিলেন, বাসায় যাবেন, এরকমভাবে নোট করলে ইবাদত করতে সুবিধা হবে, ঠিক না?
তাহলে 6666 আয়াত, এটা কিন্তু আমরা কেউ গুনে দেখি নাই। গুনে দেখেছি? আমরা শুনে আসছি। কোরআনের মোট আয়াত সংখ্যা 6666 নয়, কোরআনের আয়াত সংখ্যা 6236টি। কত? 6000, এই মনে করেন এটা 6236। এটা হচ্ছে রাইট। যে কোনো আলেমকে আপনারা জিজ্ঞাসা করবেন যে কোরআনের আয়াত সংখ্যা কয়টা, উনি যদি জানা থাকে তাহলে এটাই বলবেন 6236। আপনারাও খোঁজ নেবেন, ঠিক আছে? তাহলে আমরা অনেক কম জানি, আমাদের জানার পরিধিটা বৃদ্ধি করতে হবে। প্রতিদিন ন্যূনতম 1 ঘন্টা করে আমাদেরকে কোরআন হাদিস জানার পিছনে ব্যয় করতে হবে। প্রতিদিন ন্যূনতম 10টা আয়াতের তাফসীর আমাদেরকে পড়তে হবে। নিজে জানেন না, বাংলা তো জানেন, যদি সেটাও না জানেন অন্তত হক্কানি কোনো একটা আলেমের ওয়াজ প্রতিদিন 1 ঘন্টা করে শুনবেন। রাতের বেলা কোরআন শুনতে শুনতে হয় ঘুমায় যান, অথবা যে কোনো হক্কানি আলেমের ওয়াজ শুনতে শুনতে ঘুমান। ইনশাআল্লাহ যদি মৃত্যু হয় আর আপনার ইমানের চেতনা যদি থাকে, আপনি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবেন। আমার ভাইয়েরা, এই জন্য রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে থাকতেই আল্লাহর দিকে দৌড়ে দৌড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন, জান্নাতের ব্যবস্থা করে দিবেন। উদাহরণস্বরূপ বলি, রাসূলের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলে কি সওয়াব হবে, কি মর্যাদা, এটা শোনাচ্ছেন। একজন সাহাবী খেজুর খাচ্ছেন, হাতে মুখের মধ্যে 2টা খেজুর আর হাতের মধ্যে এখনো কয়েকটা খেজুর বাকি আছে। ওই সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি যুদ্ধের ময়দানে যাই আর যাওয়ার পরে যদি শাহাদাত বরণ করি তাহলে আমার কি হবে? রাসূল বললেন, তুমি যদি এখন যুদ্ধের ময়দানে যাও আর যুদ্ধের ময়দানে গিয়ে তুমি যদি শাহাদাত বরণ করো, আমি ঘোষণা করছি তুমি জান্নাতি। ওই সাহাবী খেজুরগুলো সব ফেলে দিলেন, আর খেজুর না খেয়ে যুদ্ধের ময়দানে ছুটে গেলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। যুদ্ধের শেষে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তিটা খেজুরগুলো হাতে নিয়ে জমিনে ছুড়ে দিয়ে যুদ্ধের ময়দানে এসেছিল, এটা হচ্ছে সেই ব্যক্তির লাশ। রাসূল বলেন, আমি দেখতে পাচ্ছি জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর নিয়ামত আল্লাহ তাকে দান করে দিয়েছে। তাহলে দুনিয়াতে থাকতেই জান্নাতের ব্যবস্থা পেতে হলে আল্লাহর দিকে হেঁটে যাব না দৌড়ে দৌড়ে যাব? হ্যাঁ, দৌড়ে দৌড়ে যেতে হবে। সে দৌড়ানোটা কেমন? ইসলামের কাজ যেখানে হবে, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যেখানে যতটুকু প্রয়োজন, নিজের সর্বস্ব দিয়ে ইসলামের জন্য আমাদেরকে কাজ করতে হবে এখন, ঠিক কিনা? আজকে দেখেন, গত 17 বছর কত নির্যাতন বাংলার মানুষ সহ্য করেছে, কথাটুকু বলা যায় নাই। আপনাদের সাতক্ষীরার ঘটনা তো আপনারাই ভালো জানেন, ঠিক কিনা? সারা বাংলাদেশের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, এই জনপদগুলো ছিল খুবই বিধ্বস্ত, এবং এই সমস্ত মানুষগুলো দিনের পরে দিন, রাতের পরে রাত তারা এলাকায় থাকতে পারে নাই। ঘর ছাড়া, বাড়ি ছাড়া, স্ত্রী পরিবার পরিজন ছেড়ে বছরের পর বছর পর্যন্ত তারা নির্বাস কাটিয়েছে। এই সমস্ত মানুষগুলোর ত্যাগ তখনই এই জমিনে ফলপ্রসূ হবে যখন আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান যখন কার্যকর হবে। কথা বলুন, ঠিক কিনা? আজকে আমাদের দেশে চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাস, এগুলো স্বাধীনতার 55 বছর পার হয়ে যাওয়ার পরেও কমে নাই, বরং দিন যাচ্ছে ডিজিটাল কায়দায় চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, রাহাজানি সব আগের চাইতে বেড়েছে। এখন দেখতেছি গত 15 বছরে যারা অত্যাচার, নির্যাতন, স্টিম রোলার যারা চালিয়েছিল, সাদাবাজিতে, অত্যাচারে এবং মানে খুন এবং ধর্ষণে, তাদের চাইতেও একদল আরো সামনে এগিয়ে গেছে, তাই না? দেখছেন না আপনারা? এজন্য এগুলো শক্ত হাতে দমন করতে হবে। চাঁদাবাজদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মানুষকে যারা কষ্ট দেয় তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে পারে আপনি আমি কতটা ভালোর মধ্যে থাকবো চিন্তা ভাবনা করে দেখেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর খলিফা, তিনি জুমার নামাজে বক্তব্য দিচ্ছেন। একজন লোক নিচ থেকে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি বক্তব্য দিবেন না, আপনার বক্তব্য শুনবো না, আগে আমার একটা প্রশ্নের জবাব আপনি দেন। কি প্রশ্ন? তো বলে যে গত সপ্তাহে বাইতুল মাল থেকে আমি যতটুকু কাপড় পেয়েছিলাম
খলিফা হিসেবে আপনিও তার চাইতে বেশি পাওয়ার কথা নয়। আমি যতটুকু কাপড় পেয়েছি এই কাপড় দিয়ে একটা জুব্বা তো তৈরি করা দূরের কথা, অর্ধেকও তৈরি হবে না, অথচ ওই একই কাপড়ের জুব্বা আপনার গায়ে উঠলো কেমন করে? আগে জবাব দেন, তারপরে আপনি জুমার খুতবা দেন। আরে বলছেন, কে বলছেন? সাধারণ একজন মানুষ। খলিফা ওমর রাগান্বিত হন নাই, বরং খলিফা ওমর কথা বলতে যাবেন এমন সময় তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর উঠে গেলেন, বলছেন আব্বার হয়ে প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি। গত সপ্তাহে বাইতুল মাল থেকে আমি যতটুকু কাপড়ের টুকরো পেয়েছি আমার বাবাও ততটুকু পেয়েছেন। এক টুকরা কাপড় দিয়ে একটা জুব্বা তৈরি হবে না, কিন্তু আমারটা আর আমার বাবারটা দুইজনেরটা মিলায় আমার বাবার একটা জুব্বা বানাই দিছে। জবাবদিহিতা কেমন ছিল চিন্তা করেন। শুধু তাই না, নিজের ছেলের বিচারও যখন করেছেন, মদ পান করার অপরাধে যখন অভিযুক্ত হলেন, মারতে মারতে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় মারতে মারতে কবরের উপরে মেরেছেন, মারা যাওয়ার পরেও বাকি যে কয়টা বেদ বাকি ছিল সেই কয়টা বেদ তার কবরের উপরে মেরেছেন। এই জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখছেন ওমর ফারুক কবিতায়, মদ্যপানের অপরাধে স্বীয় পুত্ররে নিজি করে মেরেছে দররা মরেছে পুত্র তোমারই চোখের পরে। অর্ধ পৃথিবী করেছ শাসন বালুর তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। আজি বুঝি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক অমর। ঠিক কিনা? এই দিন আমাদের দেখার সুযোগ এখন এসেছে, তাই না? এখন আমাদের মাঝে ওমর নাই, কিন্তু তার উত্তরসূরি এখন আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর দুনিয়াতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করে যাচ্ছে। এই দল যদি ক্ষমতায় আসে আর এদেরকে যদি আমরা ক্ষমতায় বসাতে পারি, বাংলাদেশের কোনো একটা ইঞ্চি জায়গায় আপনারা খুন, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাস, স্বজনপ্রীতির নামে আমাদের বাংলাদেশে বিচার চলে। এমপি ছেলে অপরাধ করলে বিচার হয় একরকম, সাধারণ মানুষের ছেলে অপরাধ করলে বিচার হয় আরেক রকম। এগুলো আপনারা দেখতে পাবেন না, স্বজনপ্রীতি হবে না, চুরি ডাকাতি খুন ছিনতাই রাহাজানি এগুলো হবে না। তখন দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্বপ্নে দেখানো সেই সমাজ আমার বাংলাদেশে কায়েম হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? এই সমাজ আমরা চাই না। সমাজ যদি আমাদের দুনিয়াতে আমাদের এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে উপকার পাবো কারা? আমরা সাধারণ মানুষ, আমরাই উপকার পাবো। আজকে আপনার দরজা খোলা রাখতে আপনার ভয় লাগে, লাগে না? অথচ রাসূলের যুগে দেখেন, রাসূল বলছেন আল্লাহু লা ইউতাম্মান্নাল্লাহু আমরান হাত্তা ইয়াসিরা রাকিব ইলা সারাইলা ইলা হাজারা মাউত। এমন একটা সময় আসবে যেই সময় ইয়েমেনের রাজধানী সানা থেকে নিয়ে হাজার মাউত পর্যন্ত বিশাল একটা রাস্তা একজন নারী রাতের বেলা একা পথ চলবে, তার মনের ভিতরে সামান্যতম এতটুকু ভয় কাজ করবে না যে আমি রাতের বেলা যাচ্ছি, পথিমধ্যে কোনো দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হতে পারে। সেই সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, ঠিক কিনা? সেই সমাজ এখন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই জমিনে, আল্লাহর জমিনে যদি আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমরাও উপকার পাবো, আপনারা সবাই উপকার পাবেন। কথা বলুন ঠিক কিনা? আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাইয়ের এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা শুরু করার পরে আল্লাহ ইমানদারকে ডাক দিলেন, এরপর আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ। কারে ভয় করো? আরে আল্লাহ। এখন মানুষকে ভয় করি আমরা না আল্লাহ রে? আমরা কারে ভয় করি? আমরা মানুষকে ভয় করি। আল্লাহ বললেন কারে? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। দুনিয়ার আর কোনো ভয় মনের ভিতরে যাতে না থাকে। রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ফাখবিরনি আলাল ইহসান। হাদিসে জিবরাইল, তিরমিজি শরীফ, মিশকাত শরীফের মধ্যে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ফাখবিরনি আলাল ইহসান। রাসূল বললেন ক্বালান তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু কানা ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তোমার মনে হবে আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমারে দেখছেন। এই চিন্তা ভাবনা নিয়ে যদি কোনো মানুষ নামাজে দাঁড়ায় আর যে কোনো কাজ করে তার দ্বারা
অশ্লীল অবৈধ বেহায়াপনার কোনো কাজ ওই ব্যক্তির দ্বারা সংগঠিত হওয়া সম্ভব। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তাকে যখন জুলাইখা ষড়যন্ত্রের কবলে ফেলে দিল, একটা দুইটা না, সুপ্রশস্ত 8টা দরজা, তালাবদ্ধ দরজার ভিতরে যখন ঢুকিয়ে দিছে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখা 7টা দরজার ভিতরে একটা বদ্ধ কুটিরের ভিতরে। ওই ঘরের মধ্যে অনেকগুলো মূর্তি ছিল। জুলাইখা ঘরের ভিতরে ঢোকার পরে বিভিন্ন কাপড় দিয়া ওই ঘরের ভিতরে যে সমস্ত মূর্তিগুলো আছে মূর্তিগুলো চোখ মুখ বেঁধে দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তুমি করো কি? জুলাইখা বলে, কিছুক্ষণ পর আমি তোমার কাছে আমার যৌবন সঁপে দিব, আমার দেবতা যাতে না দেখে এই জন্য তাদের চোখ মুখ কানগুলো বেঁধে দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার দেবতা, এদের যদি চোখ বন্ধ করে দেওয়া যায়, কাপড় দিয়ে যদি ঢেকে দেওয়া যায়, তাহলে কি তারা দেখে না? জুলাইখা বললেন, না, তাহলে দেখার কোনো সুযোগ নেই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনো, তোমার দেবতার চোখ বন্ধ করে দিলে, কাপড় দিয়ে চোখ বেঁধে দিলে তোমার দেবতা হয়তো বা না দেখতে পারে, কিন্তু যে আল্লাহ আমারে তৈরি করেছেন, আমি যেখানেই থাকি না কেন সব কিছু আমার মহান রব দেখেন এবং শোনেন। ঠিক কিনা? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গোপনেও আমি, প্রকাশ্যেও আমি, শুরুতেও আমি, শেষেও আমি। বান্দা তুমি যেখানে আমিও সেখানে। কোথায় যাবা? যাওয়ার কোনো জায়গা নেই। কোথায় যাবেন? আল্লাহর ক্ষমতার বাইরে, আল্লাহর রাজত্বের বাইরে, আল্লাহর সীমানার বাইরে এক চুল পরিমাণ পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ। কোন অপরাধ করবেন, কি করবেন, সব আল্লাহ দেখায় দিবেন। এজন্য আল্লাহর ভয়, যেই কাজ করবেন চিন্তা ভাবনা করেন, এখনই যদি আপনার মৃত্যু হয়ে যায়, যে কোনো পাপকে মনে করবেন একটা বিশাল বড় পাহাড়। এই পাহাড় মনে করেন, পাহাড় যদি মানুষকে চাপা দেয়, তখন কি মানুষ বাঁচে না মরে? মরে না? মরে। এই চিন্তা ভাবনাটা থাকবে। এক একটা ছোট ছোট পাপ, ইমানদার ব্যক্তি ছোট্ট একটা পাপকে মনে করে বিশাল বড় একটা পাহাড়। আর বেঈমান ব্যক্তি, কাফের যারা দুনিয়ার প্রতি বেশি ঝোঁকের মধ্যে আছে, এই সমস্ত মানুষগুলো গুনাহকে মনে করে মশার মতো করে। নাকের সামনে দিয়ে একটা মশা চলে যাচ্ছে, গেল, কিছুই হলো না আমার, তাই না? আর ইমানদার সে মনে করবে, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি শেষ, আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমার ভাইয়েরা, হযরত সালাবাতুল আনসারীর ঘটনা আপনারা কম বেশি সকলেই জানেন। সালাবাতুল আনসারী হাদিসের মধ্যে পাওয়া যায়, তিনি যতটুকু অপরাধ বোধ তার মনে হয়েছে, তার একজন বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধে গেলেন, তার বাড়ির ভরণ পোষণের দায়িত্ব জিম্মাদারি তার উপরে দিয়ে গেছে। কিছুদিন যাওয়ার পরে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী দেখতে খুবই সুন্দরী ছিলেন। সালাবাতুল আনসারী বাড়ির মধ্যে ঢোকার পরে শয়তান তার মনের ভিতরে ওয়াসওয়াসা দিয়েছে যে এখন বাড়ির মধ্যে কেউ নাই, এত সুন্দর একটা রমণী, তুমি ইচ্ছা করলেই তারে ভোগ করতে পারো। সালাবাতুল আনসারীর মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে বর্ণনা দুইটা। প্রথম নম্বর হচ্ছে, সালাবাতুল আনসারী শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পেছন দিক থেকে তার হাতটা ধরতে গেছেন, ধরেন নাই, হাতটা ধরতে গেছেন। সাথে সাথেই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী মাথাটা ঘুরিয়ে দেয়, বলে, এই সালাবা, তুমি কি করছো? তোমার কাছে আমি আমানত, তোমার কাছে আমি আমানত। তোমার বন্ধু যুদ্ধে যাওয়ার সময় তোমার কাছে আমাকে আমানত রেখে গিয়েছে, আর তুমি যদি সেই আমানতের খিয়ানত করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে পাকড়াও করবে। আল্লাহকে ভয় করো। এই কথা শোনার সাথে সাথেই সালাবাতুল আনসারীর মনের ভিতরে বিদ্যুৎ গতিতে পরিবর্তন হয়ে গেছে। ওখান থেকে দৌড়ে চলে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে বলছেন, আমি তো এরকম একটা গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমারে ক্ষমা করবেন নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি মস্ত বড় পাপ করেছো, এই পাপের কোনো ক্ষমা নাই। চলে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তিনিও একই কথা বললেন। মনের দুঃখে, রাগে, ক্ষোভে, অভিমানে চলে গেলেন
আর বলতে থাকলেন আনা আনা আংতা আংতা ওয়া আনাল আউয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আউয়াদু বিল যুনুব। আল্লাহ আমি তো আমি, তুমি তো তুমি, আমি তোমার সেই পাপী বান্দা যে বারবার গুনাহ করতে ভালোবাসি, আর তুমি আমার সেই মহান রব যে আমাকে বারবার ক্ষমা করতে ভালোবাসো। বারবার একই কথা বলে, আরে কান্নাকাটি করতে করতে নিজেকে একেবারে শেষ করে দিয়েছে। এই সালাবাতুল আনসারী অপরাধ বোধ কতটুকু, অপরাধ কিন্তু করে নাই, অপরাধ করে নাই, কিন্তু মনের ভিতরে এমন অপরাধ বোধ জন্ম নিয়েছে, পাহাড়ের মাঝে চলে গেছে, সারাদিন পর্যন্ত কান্নাকাটি করে, সারা রাত কান্নাকাটি করে, খাওয়া নাই দাওয়া নাই, একেবারে 2 দিন 3 দিন পরে নিচে নেমে আসে, একটা রাখালের কাছ থেকে সামান্যতম দুধ নিয়ে আবার উপরে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন থেকে সালাবাতুল আনসারীকে দেখেন না, ডাক দিয়ে বলেন কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমরাও দেখতে পাই নাই, ধরে নিয়ে আসো, কোথায় আছে খোঁজাখুঁজি করে নিয়ে আসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে চলে গেলেন। একজন রাখালের কাছে সব বর্ণনা শুনে বুঝতে পারলেন এই পাহাড়ের ভিতরে সালাবাতুল আনসারী আছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলেন রোগে শোকে জীর্ণ শীর্ণ এক ব্যক্তি, আনা আনা আংতা আংতা ওয়া আনাল আউয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আউয়াদু বিল যুনুব, এই কথা বলতে বলতে মাতম করতে করতে নিচের দিকে নেমে আসছে। সামনাসামনি আসার পরে দেখতেছে সালাবাকে বলছে, সালাবা রাসূল তোমাকে ডাক দিয়েছেন। সালাবা ভয়ে ভয়ে বলছে, আল্লাহ নিশ্চয় আমার ব্যাপারে কোন আয়াত নাজিল করেছে। বলে না, আয়াত নাজিল হয় নাই, রাসূল তোমাকে ডাক দিয়েছেন, তুমি আসো। সালাবাতুল আনসারী 2 জন সাহাবীর পিঠের উপরে ভর দিয়ে যখন মসজিদে নববীতে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়াচ্ছেন। নামাজের মধ্যে রাসূল যখনই বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, পেছন দিক থেকে জোরে একটা চিৎকার দিয়ে সালাবাতুল আনসারী মাটিতে পড়ে গেছেন। নামাজ শেষ করার পরে রাসূল বললেন, দেখো কি অবস্থা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী তওবার আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জানাজার নামাজ পড়বেন, প্রত্যেকটা সাহাবী লক্ষ্য করলেন রাসূল সামনের দিকে এগিয়ে যায় পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে, অর্থাৎ গোটা পা জমিনে ফেলেন না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা তো কখনো দেখি নাই, কারণটা কি? রাসূল বললেন, শোনো, এই সাহাবীর তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আর তার জানাজার নামাজ আসমান থেকে এত ফেরেশতা নাজিল হয়েছে, ফেরেশতার আধিক্যের কারণে আমি রাসূল জমিনে পা ফেলার জায়গা পর্যন্ত পাই নাই। অপরাধ করেন নাই, অপরাধ বোধ থেকে কি রকম তওবা করেছেন। আর আমাদের তো অপরাধের শেষ নাই, আছে? জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, কোরআন নাই, হাদিস নাই, ইসলামী আন্দোলন নাই, বরং ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে আমরা প্রোপাগান্ডা চালাই। কথা বলো ঠিক কিনা? ইমাম বুখারী শরীফের আগে আরেকটা কিতাব লিখেছেন আল-আদাবুল মুফরাদ। তিনি বলছেন যে কয়েকটা কারণে মানুষ বিনা হিসেবে জাহান্নামে যাবে, তার মধ্যে একটা হচ্ছে তার যে ব্যক্তির সাথে ইসলামী দলের কোনো সম্পর্ক ছিল না, এই ব্যক্তিটা মারা যাওয়ার সাথে সাথেই জাহান্নামে। আমরা কি জাহান্নামে হয়ে মরতে চাই? আমরা সবাই জান্নাতে হয়ে মরতে চাই। আল্লাহ আমাদের সকলকে ইসলামী আন্দোলন করার তৌফিক আল্লাহ দান করে দিক। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহরে ভয় করতে হবে। কারে? আল্লাহরে। আয়াতের মাঝখানে আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকটা প্রাণ যেন ভেবে দেখে আগামীকালের জন্য সে কি পাঠাচ্ছে। আগামীকাল মানে কি? আগামীকাল মানে কেউ জানেন? আগামীকাল মানে হচ্ছে কিয়ামত। আগামীকাল মানে কিয়ামত। আমাদের আগামীকাল মানে কি? কিয়ামত। আল্লাহ সে কথা বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা প্রাণ যেন ভেবে দেখে সে আগামীকালের জন্য কি পাঠাচ্ছে। এটা সোজাসুজি একটা বিষয় মনে করেন না, এটা ভয়ঙ্কর জিনিস। কোন মুমিন যদি আয়াত বুঝতে পারে, এই একটা আয়াত তার জন্য যথেষ্ট। এই একটা আয়াত। সাহাবীরা এই দিনকে কত ভয় করতেন। রাসূলের একজন বিখ্যাত সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখনই কবর দেখতেন সবচাইতে বেশি কান্নাকাটি করতেন। আখিরাতের সূচনা হবে কি দিয়া? মৃত্যুর মাধ্যমে কবর দিয়া। এই কবরটা হচ্ছে মানুষের আসল ঘাঁটি। তিনি এত বেশি কান্নাকাটি করতেন, যখনই কবরের কাছে যেতেন তখনই বেহুশ হয়ে যেতেন। আর আমাদের বাড়ির পাশে কবর,
আজ পর্যন্ত বাপ মা মারা গেছে 40 বছর, বেটা হয়ে এখনো পর্যন্ত বাপের কবরের কাছে যেতে পারেননি। হ্যাঁ গেছেন? আপনি যান নাই, আপনি মারা যাওয়ার পর আপনার ছেলেরাও জীবনে যাবে না। কথা বলুন ঠিক কিনা? আপনি যেমন আপনার ছেলেরাও হবে তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে দিনে 2 বার যেতেন। জান্নাতুল মুআল্লায় কোন কোন বর্ণনায় পাওয়া যায় ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের আগে অথবা পরে। কবর দেখলে সাহাবীরা অত্যন্ত বেশি ভয় করতেন। আর আমরা কবরের কাছে গিয়ে সেদিন দেখলাম আমাদের রাজশাহীতে গেছেন কারা কারা? গেছেন কেউ এখানে রাজশাহীতে পিকনিকে? না, রাজশাহী হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে ক্লিন সিটি। দক্ষিণ এশিয়ার মধ্যে 10টা সিটির মধ্যে রাজশাহী একটা। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। এখন কাজ চলছে, আপনারা গেলে দেখতে পাবেন গোটা শহর জুড়ে সুন্দর নান্দনিক আলো এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। রাজশাহী শহরের পাশে এক জায়গায় একটা গোরস্থান আছে, তো দেখি গোরস্থানের পাশে যত মদখোর, সুয়ানিখোর, এলকাখোর, গাঁজাখোর সবগুলো ওই কবরের ভিতরে গিয়ে গাঁজা খায়। বলেন কবর কি গাঁজা খাওয়ার জায়গা? এই কবর দেখার পরে যাদের অন্তরের ভিতরে পরিবর্তন আসে না, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলে এদের অন্তরে মোহর লেগে গেছে, এদের জীবনেও অন্তরগুলো পরিবর্তন আর হওয়ার কোনো সুযোগ নাই, এটা শেষ। কবর দেখলে ভয় করবেন, প্রতিদিন অন্তত পক্ষে রাসূল বলেছেন 10 বার মৃত্যুর কথা স্মরণ করবেন। কোনো মানুষ যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে তার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা কি থাকে? কম থাকে। এই জন্য কবরের দিকে, কবরে আমাদের সকলকে যেতে হবে। কেউ 2 দিন আগে যাবে আর কেউ 2 দিন পরে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে নির্ধারিত সময় আল্লাহ দিয়েছেন, কাউকে 20 বছর, কাউকে 50 বছর, কাউরে আবার 100 বছর। এই সময় শেষ হয়ে যাওয়ার পরে মালাকুল মাউত তার কাছে উপস্থিত হয়ে যাবে। কাউকে 1 সেকেন্ড সময় বাড়িয়েও দেওয়া হবে না, আবার কারো কাছ থেকে 1 সেকেন্ড সময় কেড়ে নেওয়া। যত বড় জালালুল কদর নবী রাসূল, যত বড় বড় ক্ষমতাশীল মানুষ, প্রত্যেকের কাছে মালাকুল মাউত এসেছে। এমন একজন নবীর নাম বলেন যার কাছে মালাকুল মাউত যায় নাই? আছেন কে বলতে পারবেন? এবার বুখারী শরীফের একটা হাদিস শোনেন। হযরতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আপনারা সকলে জানেন, মালাকুল মাউত তার কাছে গেছে, এক থাপ্পড় দিয়া মালাকুল মাউতের একটা চোখ খুলে ফেলে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালাকুল মাউত গেছে, আবার বললেন যাও, তবে এবার আমার নবীর কাছে যাওয়ার পরে 2টা কথা আমার পক্ষ থেকে শোনায় দাও। আমার নবী যদি দুনিয়াতে থাকতে চায় তাহলে আমার নবীরে বলবা, মূসা আলাইহিস সালামের ঠিক ডান পাশে একটা গাভী দাঁড়িয়ে আছে, ওই গাভীর পিঠের উপরে যদি আমার মূসা হাত রাখে, তার হাতের নিচে যতগুলো গাভীর পশম পড়বে, প্রতি একটা পশমের বিনিময়ে আল্লাহ 1 বছর করে তার হায়াত বাড়াইয়া দিবেন। একটা পশমের বিনিময়ে কয় বছর? 1 বছর। এখন অনেকে মনে করছেন এরকম একটা গরু যদি আমাদের দেশে থাকতো, ওইটা লাভ নাই। ওগুলো যদি আমাদের দেশে থাকতো, আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশে ওই যে গত 17 বছরে আপনার সৌদি আরব থেকে এতিমখানার জন্য দুস্থ অসহায় মানুষদের জন্য দমবার গোস্ত পাঠানো হতো। আজ পর্যন্ত গত 17 বছরে এই গোস্তের চেহারা কেউ দেখে নাই, গোস্তের চেহারা কেউ দেখে নাই। গত 2 মাস থেকে মানুষ চেহারা দেখা শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে গোস্তের যদি অবস্থা হয়, আর যদি ওইরকম গরু থাকতো তাহলে কি হতো বলেন? এগুলো ভাগাভাগি আমাদের দেশে হতো না, নেতা একটা নিয়ে বাড়ির মধ্যে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ আর কিছুদিন বাঁচি, আর কিছুদিন বাঁচি। হ্যাঁ, আয়াওয়াদু হাদুকুম লা ইউআম্মারু আলফা সানা, এদের চিন্তা ভাবনা কয়েক হাজার বছর, ঠিক কি না? চিন্তা ভাবনা ছিল 41 সাল, কিন্তু আল্লাহ কি করেছেন? 24 সালেই শেষ করে দিয়েছেন। শুধু তাই না আমার ভাইয়েরা,
আগামীতে আর একটা দেশ ক্ষতবিক্ষত হবে এই স্বৈরাচার যেরকম ভাবে আমাদের বাংলাদেশের ছাত্র জনতার কোন অভ্যুত্থানের মাধ্যমে তাকে যেমনভাবে বিতাড়িত করা হয়েছে, দক্ষিণ এশিয়ার সমস্ত মুসলমানদের কোন অভ্যুত্থানের মাধ্যমে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের এই নরেন্দ্র মোদী আপনার পাক্কা একটা আপনার জানোয়ার বলা যায়, একেও ইনশাআল্লাহ তার ক্ষমতার মসনদ থেকে ইনশাআল্লাহ বিতাড়িত করা হবে। কথা বলুন ঠিক কিনা? আর ভারতের সবকিছু আমাদের কবজায় আছে। এই ভারত 700 বছর আমরা পরিচালনা করেছি। ভারতের যত উল্লেখযোগ্য যা কিছু আছে সবকিছু আমাদের করা। আর আজকে তারা ঘৃণ্য কূটকৌশল দিয়ে আমাদের দেশের মানুষগুলোকে বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র করে মেরে ফেলে দিতে চায়। গত 3-4 দিন আগে আমার মাহফিল ছিল কুড়িগ্রামে, কুড়িগ্রাম ফুলবাড়ি থানা। আপনারা নাম শুনেছেন, ওই ফেলানি হত্যা মামলা দেখেছেন, শোনেন নাই? ওই ফেলানিকে যেই গ্রামে কাঁটা তারের উপরে মারা হয়েছিল ওই গ্রামে আর মাহফিল ছিল। সেখানে সেই দেশের সেই লোকদের যে এখন যে অবস্থা, তারা বলছে হুজুর এখন শুধু ফেলানি নয়, একটা কুকুরও যদি ভারতের বিএসএফ যদি আমাদের দেশের একটা কুকুরও মারে আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকবো। এই যে একটা ভালো একটা অনুপ্রেরণা আমাদের দেশের মানুষের মধ্যে চলে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই শক্তিটুকুই দরকার। 1000 কাফের আর একজন মুমিন, 1000 কাফের আর একজন মুমিন। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল বললেন? 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000-এর বেশি। তো কাফেরদের সংখ্যা ছিল 1000-এর বেশি আর মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার এবং মুহাজির দুইজনের থেকেই কি নিয়েছেন? পরামর্শ নিয়েছেন। রাসূল যখন এক সাহাবীকে বললেন আমরা কি করব, যুদ্ধ করব না করব না, আনসারদের মধ্যে থেকে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এখন বলেন সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে যে একে একে সবগুলোকে ওই সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নামে শপথ করে বলছি আপনার এই অর্ডার দেওয়ার পরে আপনি কিনারায় একজন কেউ পাবেন না যে দাঁড়িয়ে আছে, সবগুলো আপনার অর্ডার পাওয়ার পরে নদীতে ঝাঁপ দিয়ে দেবে। সংখ্যায় ছিল কম কিন্তু ইমানের শক্তিতে তারা এত বেশি মজবুত ছিল। ওই সময় শুধু 1000 কাফের না, সারা পৃথিবীও যদি ওই বদরি সাহাবীদের সামনে দাঁড়াতো তাদের ইমানের কাছে সবকিছু পরাজিত। এরকম ইমান আজকে আমাদের প্রয়োজন। আজকে ভারত আমাদের উপরে ছড়ি ঘুরায়, ওই ভারতের বিরুদ্ধে আজকে আমাদের সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলুন ঠিক কিনা? যে আজকে ভারতের বিএসএফ যদি আর একটা মানুষকে যদি হত্যা করে, ভারতের 7 সিস্টার সহ আমরা ভারত দখল করে ফেলবো ইনশাআল্লাহ। এই ভারত আজ হোক কাল হোক আমাদের হাতে আসবে। কাদের হাতে আসবে? ইনশাআল্লাহ আমাদের হাতেই আসবে। ভারতের বাবরি মসজিদ, এই মোদি তার লোকজন যেইভাবে শুধু ওই ভারতের বাবরি মসজিদ না, এখন বিভিন্ন প্রদেশে বিভিন্ন জায়গায় তারা মসজিদগুলো ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। সেদিন খুব বেশি দূরে নয়, যেই দিন ভারত আমাদের মসজিদগুলো যেই রকম ভাবে চুরমার করছে, এই ভারতও একদিন ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন বিশাল বড় ছিল, আপনারা জানেন। আফগানিস্তানে দীর্ঘদিন তারা আক্রমণ করেছে, যুদ্ধ করেছে, অবশেষে কোনো কাজ হয় নাই। ওই যুদ্ধের ফলশ্রুতিতে কি হয়েছে? সোভিয়েত ইউনিয়ন ভেঙে খানখান হয়ে গেছে। আফগানিস্তান এমন একটা দেশ, পৃথিবীর সমস্ত পরাশক্তির কবরস্থান বলা হয়। আফগানিস্তানকে পৃথিবীর সমস্ত পরাশক্তির কবরস্থান বলা হয়। যারাই ওই দেশে গেছে 2 বছর, 5 বছর, 20 বছর, আমেরিকা 27 বছর যুদ্ধ করার পরে অস্ত্র শস্ত্র যা কিছু সব ছিল সব ওই জায়গায় থুয়ে ফেলাইছে। কারণ তাদের ইমানি শক্তির কাছে সারা পৃথিবীর সব কিছু পরাজিত হয়েছে, ঠিক কিনা? আজকে আমাদেরকে ওই রকম চেতনায় উজ্জীবিত হওয়া প্রয়োজন। আমাদের হাতে হয়তো বা অস্ত্র শস্ত্র না থাকতে পারে, কিন্তু আমাদের কাছে যেটা আছে সেটার নাম কি? ইমান। এই ইমানের কাছে সব কিছু পরাজিত। সকলে জিকির করি লা ইলাহা। ঠান্ডা গেছে।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটাউটি করছেন, শেষ করে দিব, শেষ করে দিব, অনেক রাত হয়ে গেছে। পাবনাতে একবার মাহফিলে গেছিলাম। তো পাবনাতে মাহফিলে যাওয়ার পরে আমি জীবনে প্রথম পাবনাতে গেছিলাম। তখন রাত 1টা-2টা বেজে যায়, আমারে উঠায় না। আমি প্রধান বক্তা, কি রে ঘটনা কি? রাত 2:30টার সময় দেখলাম আমাকে নিয়ে গেছে। এখন রাত 2:30টার পরে যায় দেখি স্টেজে কোনো লোক নাই, সবগুলো খেতা কম্বল বালিশ নিয়ে সব আমার সামনে ঘুমাচ্ছে। এখন আমি চিন্তা করলাম কি ব্যাপার, এদেরকে বাড়ি ঘর নাই? একজনকে বললাম, ভাই কি অবস্থা? তো বলে যে হুজুর, এদের বাড়ি সবার আছে, কিন্তু এদের বাড়িতে আজকে এত পরিমাণ মেহমান এসেছে যে শোয়ার জায়গা নাই, ওই ল্যাব খেতা কম্বল বালিশ নিয়ে এখানে চলে আসছে। কোনো কোনো জায়গায় মাহফিল মানে মেলা, মাহফিল মানে কি, বিশাল গরু জবে হয়, খাবার দাবার দেয়, এই সে হাবি যাবি, কিন্তু কোনো শিক্ষা নাই। আমার কথা হলো মাহফিলের লোকজন একজন থাকুক, কিন্তু ওই একজন লোক যাতে কোরআনের একটা শিক্ষা নিয়ে বাসায় যেতে পারে। আমার টাকা কামানোর উদ্দেশ্য না, যদি টাকা কামানোর উদ্দেশ্য থাকতো আমি কিন্তু 2014 সাল থেকে ভাইরাল, আমাকে সবাই চিনি। আপনারা না চিনলেও বক্তারা আমাকে ঠিকই চিনে, আমি কি জিনিস, হ্যাঁ না, আমাকে একটু ভালোভাবে চিনে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের সবচাইতে বড় যে শক্তি, সেই শক্তির নাম হচ্ছে ইমানি শক্তি।